ই মাইনরের কথা বলছিলাম। তো ই মাইনর শেপটা ধরেও আপনি যদি যেতে থাকেন ফ্রেট ওয়াইজ এইসব কর্ডগুলো আসবে। এক ফ্রেট পরপর যদি চেঞ্জ করেন সেম শেপ ধরে থাকলে শুধু ফ্রেট নাম্বারটা চেঞ্জ করলে এই কর্ডসগুলো আসবে। এখন আমরা ফ্রেট বোর্ডের নোট সম্পর্কে জানব। এখন ফ্রেট বোর্ডে দেখবেন আপনারা এই ফ্রেট বোর্ড তারের নাম ছিল যে EADGBE। এ দেখেছেন এই সিকোয়েন্স কিন্তু সেম, ই এর পর এফ, এফ এর পর এফ শার্প, জি এর পর জি শার্প, জি শার্পের পর আবার এ আসবে বলেছিলাম, এ শার্প আসবে, বি আসবে, এ শার্পের পর বি, তারপর সি, তারপর সি শার্প, ডি শার্প, ই। এবার যেটা থাকবে এ এর পর এ শার্প এসেছে, দেখছেন সিকোয়েন্স সবগুলো সেম, ডি এর পর ডি শার্প এসেছে, জি এর পর জি শার্পের পর আবার এ, আবার সিকোয়েন্স সেম, বি এর পর সি, সিকোয়েন্স সেম, আবার 6 নম্বর তার আর 1 নম্বর তারের পুরোটা সেম, কারণ যেহেতু দুইটাই ই। এখন কিছু কিছু নোট আপনার মনে রাখলে সুবিধা, আর প্রফেশনাল গিটারিস্টটা কিন্তু দেখেই বলতে পারে কোডটা কোন নোট, কিন্তু আমাদের এতগুলো এখন প্রাথমিক অবস্থার জানার দরকার নেই। কিন্তু টেকনিক আছে কিছু নোটগুলো মনে রাখার, সেসব টেকনিকগুলো নিয়ে আমি কথা বলি। টেকনিক হচ্ছে, দেখেন টেকনিক হচ্ছে BEADGCF, এটাই হচ্ছে টেকনিক। এই দেখেন এ এ এরপরে কি আছে, ডি আছে, জি আছে, সি আছে, DGC। এই প্রথম 4টা উপরের 4টা কিন্তু সেম এই সিকোয়েন্সটা ফলো করবে, উপরের 4টা। আবার দেখি বি এর কথাটা দেখি, বি এর পরে BEAD, তারপর আরেকটা বলি ডি এর পরে DGCF। ঠিক আছে, তাহলে উপরে তারটা আপনারা এভাবে মনে রাখতে পারবেন। আর 6 নাম্বার তার আর 1 নাম্বার তার কিন্তু সেম হয়, 6 নাম্বার তার 1 নাম্বার তার সেম। আর ফোটার তারগুলো ফোটার নোটগুলো আমাদেরকে মনে রাখতে হবে। গিটারে যে ফোটা থাকে, ফোটার নোটগুলো মনে রাখলে সুবিধা, তাহলে লিড বাজাতে সুবিধা হয়। আর এখানে বলা হয়েছে GCF, ঠিক আছে, যেসব জায়গায় সি থাকবে, যেমন এখানে সি, 1 ফ্রেট পরে এফটা আসবে, দেখছেন 4 নাম্বারের ক্ষেত্রে আর কি। 4 নাম্বারের যদি উপরে 4টা থেকে, উপরে 4টা তো ডিরেক্ট ফলো করবে এই জিনিসটা, উপরে 4টা তো ডিরেক্ট ফলো করবে, কিন্তু এরপরে তারটা 1 ফ্রেট পরে গিয়ে ফলো করবে। যেমন সি এর পরে এফটা 1 ফ্রেট পরে গিয়ে ফলো করলো, তারপর আরেকটা কি, হ্যাঁ এর পরেও দেখেন 1 ফ্রেট পরে গিয়ে ফলো করলো, AD। তারপর দেখতে পারেন আপনারা শুধুমাত্র এখানে 2 ফ্রেট পর ফলো করবে, এফ এর পর 2 ফ্রেট পরে বি। এই 10 নাম্বার ফ্রেটটাতে 2 ঘর পরে ফলো করবে, মানে 2 ফ্রেট পরে ফলো করবে, এফ এর পর বি। এই এফ আবার রোটেট করে এখানে সব কিছু সার্কুলার হয়ে ঘুরবে, মানে শেষ হলো আবার শুরু, এভাবে শুরু, এফ এর পরে বি, তার মানে এটা 2 ফ্রেট পর 2 ফ্রেট পর। আর সবগুলোতে 1 ফ্রেট পর, ডিজি, সিএফ, AD। তাহলে ওভারঅল একটা রিক্যাপ করে দিই। প্রথমত 6 নাম্বার তারের সব নোট আর 1 নাম্বার তারের সব নোট কিন্তু সেম, 1 নাম্বার তারের সব নোট সেম, 6 নাম্বার তারের সব নোট সেম। তারপর বাকি নোটগুলো এই সিকোয়েন্সটা ফলো করবে, BEADGCF, এই সিকোয়েন্সটা ফলো করবে। প্রথম 4টা তো হুবহু মিলে যাবে, যেমন GCF। আর এখানে শার্প থাকলে ওগুলো ফলো করবে না, যেমন এফ এর পরে শার্পগুলো ফলো করবে না, শুধু মেজরগুলো ফলো করবে আর কি, শার্প ছাড়া। তারপর বি এর পরে দেখলেন BEAD। এটা হচ্ছে টেকনিক মনে রাখা। আমাদের এতগুলো মনে রাখতে হবে না, আপনারা প্রথমত এই উপরে তারটার মনে রাখতে পারেন প্রথম অবস্থায়, আর ফোটাতে যে সব নোট আছে সেগুলো মনে রাখতে পারেন। এখন একটা ওভারঅল সারেগামাপা দেখানো হচ্ছে 12 স্কেল। এই দেখেন উপরে 5th ফ্রেটের উপরের তারটার নাম হবে এ, উপরের নোটটা 5th ফ্রেটের 6 নাম্বার তারটা নোট হচ্ছে এ। তাহলে 12 স্কেল নোট, এটা যদি এ, এরপরে সা রে গা মা পা ধা নি সা, আবার এখান থেকে সাটা 2বার বাজিয়ে সা রে গা মা পা ধা নি সা। এটা একটা সারেগামাপা বাজানোর নিয়ম দেখানো হয়েছে। প্র্যাকটিক্যাল দেখানো আমাদের কাছে আরও ক্লিয়ার হবে, যেটা পরের পর আমরা করে দেখাবো। এখানে দেখানো হয়েছে এই মেজর স্কেলের সারেগামাপা। এখানে এটাও 5th ফ্রেট থেকে শুরু হবে, 5th ফ্রেটে যেহেতু নোটটা এ, আর এখানে এই মেজর স্কেলেরটা বলা হয়েছে, তাই এটা হবে যে এই মেজর স্কেলের সারেগামাপা। আপনারা অন্য শেপে বাজাতে পারেন, যদি এ শার্প বলা হতো তাহলে এরপর যেহেতু এ শার্প, তাহলে এটা সাটা শুরু হতো এখান থেকে, আর সবগুলো 1 ফ্রেট পরপর চেঞ্জ হয়ে যেত আর কি। যেহেতু এটা এই মেজরে বলা হয়েছে, শেপটা সেম থাকবে, আপনি শেপ সেম রেখে যে নোট থেকে শুরু করবেন, এ নোট থেকে শুরু করলে এ সারেগামাপা হবে, বি থেকে শুরু করলে বি এর সারেগামাপা হবে,
যেখান থেকে শুরু করবেন সেখানে সারেগামাপা হবে। এটা দুইটা শেপ দেখানো হলো, একটা শেপ হচ্ছে উপরের তারগুলোর জন্য, আরেকটা শেপ হলো নিচের তারগুলোর জন্য। এখন এটা হচ্ছে সি মেজর স্কেলের সারেগামাপা, এটা উপরে তারগুলোতে কীভাবে বাজাবেন সেটা শেপ, আর এটা হচ্ছে নিচের তারগুলোতে কীভাবে বাজাবেন সেটা শেপ। আমি আবারও বলছি, এই সাটা সবসময় সি থাকবে এখানে, যেহেতু সি মেজর স্কেল বলা হয়েছে। আপনারা নোট থেকে দেখে নেবেন এই সি, তার মানে এখান থেকে শুরু হলে এটা সি। সারেগামাপা শেপটা যদি এখান থেকে শুরু হয় সি, এখান থেকে শুরু হলে বি এর সারেগামাপা, এখান থেকে শুরু হলে এফ এর সারেগামাপা। তো এখানে সাটা সবসময় রুট নোট থাকবে। রুট নোট মানে যে মেজরের যে স্কেলে সারেগামাপা বাজাচ্ছি সেটাই রুট স্কেল, সেটাই রুট নোট হতে হবে। রুট নোট মানে সি হতে হবে, সি মেজর স্কেলের ক্ষেত্রে সি হতে হবে, ডি মেজর স্কেলের ক্ষেত্রে ডি হতে হবে। সাটা মানে এই ডি থেকে শুরু করতে হবে যদি ডি মেজর স্কেলের সারেগামাপা বাজায়। শেপটা সেম থাকবে। শেপ বলতে আমি ওভারঅল শেপটা বুঝাচ্ছি, এক ঘর পরে রে, নিচে এখানে গা, এখানে মা, এক ঘর পরে আবার পা, এটা বুঝাতে চেয়েছি। তারপর এখানে সাসকট দেখানো হয়েছে। সাসকট আপনারা যদি এ কর্ডটা দেখে থাকেন তাহলে দেখবেন যে 3টা কর্ড মিলে কিন্তু এ কর্ডটা হয়। এখন এই নিচের যদি এই আংটিটা পিঙ্কি ফিঙ্গারটা যদি এ ফ্রেটে নিয়ে যায় তখন এটা হয়ে যায় সাসকট। ডি সাসের ক্ষেত্রে এই 4 নাম্বার আঙুল দিয়ে যদি নিচে এই তারটা ধরা হয় তাহলে এটা ডি সাস হয়। তারপর ই সাসের ক্ষেত্রে এটা এখানে হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো ফোক বিট আর কাহারবা দিয়ে আপনারা সাসকটটা প্র্যাকটিস করবেন। আর এখানে পাওয়ার কর্ডটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তারপরে এটা সারেগামাপার নোট দেখানো হয়েছে। এখন সারেগামাপার নোট হচ্ছে এটাই ফলো করবে সবসময়। এটাও কর্ড রিলেশনের মতো, আর নয় একটা মনে রাখলে সবগুলো মনে রাখতে পারবেন। যেমন এ এর পর আসবে এ শার্প, এখানে বি আর সিটা বলি, যেহেতু এ শার্পের স্কেলটা এখানে নোট করা নেই, বি এর পরেরটা বলি। দেখুন বি এর পর সি আসে, সি শার্পের পর ডি আসে, ডি শার্পের পর ই আসে, ই এর পর এফ আসে, এফ শার্পের পর জি আসে, জি শার্পের পরে এ আসে, এ শার্পের পরে বি এর পর সি। যেহেতু বি এর কোনো শার্প নেই, এভাবে ফলো করবে সবগুলো। তাহলে আপনি যে কোনো এটা শিখে নেবেন আর এ মাইনারটা শিখে নেবেন, তারপরে ওটা আগে পরে করলে এক স্কেল নামালে জি মাইনর হয়ে যাবে। এক স্কেল না, 2 স্কেল নামাতে হবে জি মাইনর হওয়ার জন্য, এক স্কেল নামালে জি শার্প মাইনর হতো। তো ওভাবে ফলো করে এটা সারেগামাপাটা বানাতে পারবে না। এটা হচ্ছে মেজর স্কেলের সারেগামাপা, আর এটা হচ্ছে মাইনর স্কেলের সারেগামাপা। মেজর আর মাইনরের মধ্যে পার্থক্য হচ্ছে মাইনর স্কেলে গাধানি, সা রে গামা পাধা নিসা, এখানের মধ্যে গা ধা নি, এটা কোমল হবে। কোমল হবে মানে এক নোট আগে হবে। যেমন এই জায়গাটাতে মনে করেন এই সি এর মধ্যে সা রে গা, এটা ই, তো এটা কোমল হওয়া মানে এক নোট ডাউন হবে। এক নোট ডাউন মানে ডি শার্প। এই দেখেন ইটা ডি শার্প হয়ে গেছে, ইটা ডি শার্প হয়ে গেছে। তাহলে সা রে গা মা পা ধাটাও বললাম, গা ধা নি কোমল হবে। তাহলে এর এক নোট নিচে হচ্ছে জি শার্প, আর গা ধা নি সি এর এক নোট নিচে হচ্ছে বি। দেখেন এখানে বি এসে যাবে, জি শার্প, সরি কোথায় ছিল, এটা হবে বি, নিটা হচ্ছে বি, আর সিটা তো আবার সা। এটা হচ্ছে যে মুদারা তারাটা বুঝতে হবে। উদারা হচ্ছে লো স্কেলে সারেগামাপা, মুদারা হচ্ছে এটাই মুদারা। আর এই সি থেকে যে সারেগামাপাটা শুরু হবে এটা হচ্ছে তারা মানে হাই স্কেলের সারেগামাপা। যেহেতু আমরা এখানে ডাইরেক্টলি বিশ্লেষণ করছি, এখানে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যাল আশা করি আপনারা 100% বুঝতে পারবেন। ঠিক আছে, বি এর আগের নোট হচ্ছে, তাহলে নিটাও কোমল হবে। বি এর আগের নোট হচ্ছে এ শার্প। দেখেন এ শার্পটা আছে এখানে সি এর ক্ষেত্রে। তো মাইনর স্কেল আর মেজর স্কেলের পার্থক্য হচ্ছে মাইনর স্কেলে গাধানি কোমল হবে। তো এই গানগুলো আপনারা লিড গিটারে বাজানোর চেষ্টা করেন। লিড গিটার মানে এই সারেগামাপা থেকে সবগুলো গান শুরু হয়। এগুলো হচ্ছে মেজর স্কেলের সারেগামাপা থেকে এসব গান বের করতে পারবেন, আর এসব গান আপনারা মাইনর স্কেলের সারেগামাপা থেকে বের করতে পারবেন। এসব গান বের করলে আমরা একটা ওভারঅল কনফিডেন্স চলে আসবে, এখন যে কোনো গান তুলতে পারবেন আপনারা। আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে সারেগামাপা সব ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে সেম। আপনারা যদি এখানে গিটার ভালোভাবে তুলতে পারেন, আপনারা উকুলেলেতেও ভালোভাবে শিখতে পারবেন, ব্যাঞ্জোতেও ভালোভাবে বাজাতে পারবেন। কিছুদিন প্র্যাকটিস করার পরে সুর তুলতে পারবেন যে কোনো গানের। এখন আমরা সি স্কেলের সারেগামাপাতে দেখেছিলেন যে নোটগুলো হচ্ছে সি এর স্কেলের সারেগামাপাগুলো হচ্ছে সি ডি ছিল। সি ডি, সা হচ্ছে সি, রে হচ্ছে ডি। এখন ই ছিল যে সা রে গা। এখন এখানেও আছে, এখানেও আছে।
তাহলে আপনারা সা রে গাটা এখানেও বাজাতে পারবেন, এখানেও বাজাতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। তারপর ডিটা এখানেও আছে, এখানে আছে, তার মানে আপনি রেটা এখানেও বাজাতে পারবেন, এখানেও বাজাতে পারবেন। তো এখানে সুবিধার জন্য আর কি, মনে করেন একটা এতটুকুর মধ্যে আপনি পুরোটা সারেগামা বাজায় ফেলতে পারছেন, অথবা আপনাকে এত দূরে দৌড়াদৌড়ি করতে হবে। তো নোট যেখানে সেম থাকবে ওখানে বাজালে আপনার সাউন্ডটা চলে আসবে। নিচে 3টে তারের ক্ষেত্রে সা রে বা সা রে গা মা, তারপর পা ধাটা এখানে বাজাতে পারবেন, এখানেও বাজাতে পারবেন এতে। তারপর নি সা নি সা, বি হচ্ছে নি আর সি হচ্ছে সা। তো বি এখানে নিটা বাজাতে পারতেন, বি এখানে আছে নি। আবার এখান থেকে যেটা শুরু হবে এ সি, এটা হবে যে তারার সারেগামাপা। সি ডি, এটা হাই স্কেলের সারেগামাপা, সি ডি। সা রে গা, ই হচ্ছে গা, এবার যেতে থাকলে সা রে গা পেয়ে যাচ্ছেন। তাহলে এটা হচ্ছে মুদারার সারেগামাপা। এসি থেকে যেটা শুরু হবে সেটা মুদারার সারেগামাপা, এসি থেকে যেটা শুরু হবে সেটা তারার সারেগামাপা। এখন এই তারের এই সি এর আগে যেগুলো হবে সেগুলো হবে যে উদারার। এখানে আমরা দেখছেন বি ছিল কি নি, এই বিটাও নি, এটা হবে যে উদারার নি। তারপর বি এর আগে এ, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে ছিল কি ধা ছিল, তাহলে এই বিটা হবে যে নি আর এটা ধা, এটা ওই উদারার। আর জি ছিল পা, এখানে এই জিটাও পা কিন্তু উদারার পা আর কি, উদারার পা উদারার ধা, এটাও উদারার ধা। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে সারেগামাপার, কিন্তু এটাই বেসিক। এই আপনারা এই উদারার পা ধাটা লাগতে পারে, এর উপরে লাগে না। আর তার আর সারেগামাপার অনেক কিছু লাগতে পারে, আর মুদারাটা লাগবেই। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে একটা গান যে কোনো নোটের সা গা পা থেকে শুরু হতে পারে, সা গা পা এখান থেকে শুরু হতে পারে, যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। শুধু মনে করেন সি স্কেলের গান বলে সি স্কেল থেকে শুরু হবে এমন কিছু না, এমন কিন্তু না। সি স্কেলের গান সি থেকে শুরু হতে পারে, ই থেকে শুরু হতে পারে, জি থেকে শুরু হতে পারে। তার মানে সাগা পা থেকে শুরু হতে পারে, যে কোনো গান যে কোনো স্কেলের সাগা পা থেকে শুরু হতে পারে, এটা মনে রাখবেন। তা আমরা প্র্যাকটিক্যাল আরও ভালো করে বুঝবেন। একটা তাহলে রিক্যাপ করে দিই, সারেগামাটা সি ডি ই এফ জি, সা রে গা মা পা ধা নি সা। আবার এখান থেকে এদিকে বাজানো দিতে পারেন, সা রে গা মা পা ধা, এদিকে চলে যেতে পারবে, সেম সাউন্ডই আসবে। আবার এদিকেও যেতে পারেন, সা রে ডিটাও রে, এই ডিটাও রে, এফ ই, সা রে গা মা, জিটা ছিল কি পা, এখানে জিটা পা, এ হচ্ছে ধা, তারপর নি সা। আর এটা হচ্ছে যে উদারার নি, উদারার ধা। ঠিক আছে, এটাই ছিল আমার ওভারঅল ডায়েরির বিশ্লেষণ। এগুলো আমি ড্রাইভ করে একটা পিডিএফ বানিয়ে আপনাদের দিয়ে দেবো, আপনারা প্রিন্টও করতে পারেন অথবা লিখেও নিতে পারেন। এখানে ওভারঅল বেসিকগুলো আছে। ফাইনালি যেটা প্র্যাকটিক্যালি করাবো ওখানে আমি সবগুলো গিটারের মাধ্যমে বিশ্লেষণ করে দিব, তখন আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি জাস্ট আমার ডায়েরিটা বিশ্লেষণ করলাম, এখানে আপনাদের বোঝার কথাও না খুব ভালো করে, কিন্তু প্র্যাকটিক্যালি বুঝবেন। আর আপনারা এই পার্টটি স্কিপ করতে তাহলে পুরোটি স্কিপও করতে পারেন। আপনারা যদি চান শুধু রিদম বাজালে এইসব জিনিস দেখার খুব একটা দরকার নেই। এটা হচ্ছে লিড গিটার পার্ট, মানে সুর তোলার পার্ট। এই সুরটা তুলতে পারলে আপনারা উকুলেলে তারপর ব্যাঞ্জোতেও সুর তুলতে পারবেন, যে কোনো গানের শুনে সুর তুলে ফেলা যাবে। এটাই হচ্ছে সুবিধা। এটা কমপ্লিকেটেড লাগলে আপনারা আগে রিদম গিটার শিখেন, এখানে পরবর্তী রিদম গিটার শিখ হলে এই ভিডিওটা আবার দেখতে পারেন। ধন্যবাদ। আশা করি ভালো আছেন সবাই, ভালো থাকবেন সবাই।